সারা দেশে বইছে তীব্র তাপদাহ। সব শিক্ষা প্রতিষ্ঠান 7 দিন বন্ধ ঘোষণা। ঢাকায় চলতি মৌসুমে প্রথম তাপমাত্রা ছাড়ালো 40 ডিগ্রি। দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নির্জলা মিথ্যা, তিলকে তাল করা হয়েছে দাবি সাবেক আইজিপি বেনজিরের অপপ্রচারের অভিযোগ। বিদেশিরা যদি ক্ষমতা দখলে সাহায্য করতে পারে সে আশায় তাদের কাছে ধর্ণা দিচ্ছে, নালিশ করছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। যে কোনো সময় ক্ষমতার গদি বালুতে ডুবে যাওয়ার আতঙ্কে বিএনপি নেতাদের এখনও গ্রেপ্তার নির্যাতন করছে সরকার, অভিযোগ রুহুল কবির রিজভীর। প্রতারণা করলে অভিযুক্ত হজ এজেন্সির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল আলম খান। ঢাকায় এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। এবারের ঈদযাত্রায় মহাসড়কে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জনের মৃত্যু ও ১৩৯৮ জন আহত হয়েছে, জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। ছাত্র রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়গুলোতে লেজুর বৃত্তি চর্চা উচিত নয় বলে মনে করেন বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি সিন্দুকে এবার মিলেছে রেকর্ড 27 বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। ইংলিশ এফএ কাপের সেমিফাইনালে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। রাত 10:15টায় শুরু হবে ম্যাচটি।